চালু হলে আমাদের সুবিধা হবে। আর এখানটায় যদি আমাদের স্টেশনটা চালু হয় তাহলে আমাদের কিছু সুবিধা হবে, টাইমে আমরা ট্রেনটা ধরতে পারবো, টাইমে পৌঁছাতে পারবো। স্টেশনটা চালু হলে কিছু বাবাদের সুবিধা হবে। নমস্কার বন্ধুগণ, আমরা আবার চলে এসেছি একদম নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। মুর্শিদাবাদ স্টেশন এবং জিয়াগঞ্জ স্টেশনের প্রায় মাঝামাঝি পজিশনে এই নসিপুর রোড স্টেশনের একদিন অস্তিত্ব ছিল, এখন সেটা প্রায় মাটির সাথে মিশে যেতে চলেছে। এই নসিপুর রোড স্টেশন আবার নতুনভাবে নির্মাণ করা হোক এই দাবি উঠেছে। কিছুদিন আগেই শিয়ালদা ডিভিশনের ডিআরএম সাহেব এবং মুর্শিদাবাদের বিধায়ক শ্রী গৌরীশঙ্কর ঘোষ মহাশয় নসিপুর রোড স্টেশন ভিজিট করে গেছেন এবং ওনারা কথা দিয়েছেন আগামী 1 বছরের মধ্যেই এখানে ট্রেন থামবে এই স্টেশনে। তাই প্রথমে অনুপবাবুর মুখ থেকে এবং পরে ওখানকার স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে এই স্টেশনটা সম্পর্কে কিছু কথা শুনে নিই। প্রিয় বন্ধুগণ, আমি আবার চলে এসেছি নসিপুর রোড স্টেশনের আপডেট নিয়ে। নসিপুর রোড স্টেশনটা এখন অনেকদিন থেকেই পরিত্যক্ত অবস্থায় আছে। এই স্টেশনটাও আবার চালু করা হোক এই আবেদন নিয়ে আমি এই স্টেশনের সাইডে ভিডিও করছি। তো খুব আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই স্টেশনটা আবার চালু হবে। তো তার আপডেট আপনারা পরপর দিতে থাকবো। আপনারা এই চ্যানেলে নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন, তাহলে পরপর এই স্টেশনের যে উন্নতি কীভাবে পরপর কাজ শুরু হলে আমরা সেই আপডেট পরপর দিতে থাকবো। বহুদিন আগে এখানে একটা স্টেশন ছিল, সেটা লাইনের পাশে পড়ে থাকা ভগ্নাবশেষ দেখেই বোঝা যাচ্ছে। ওই যে দূরে তালবাগান দেখতে পাচ্ছেন, ওইখানেই নসিপুর রোড স্টেশনটা লাল রঙের ঘরটা আগে ছিল, কিন্তু এখন তার কোনো অস্তিত্বই নেই। তবে এই নসিপুর রোড স্টেশন নির্মাণের কাজ আবার নতুনভাবে শুরু হবে, এটা নিশ্চিতভাবে বলতে পারি। কারণ আপনারা যদি আমার চ্যানেলের 29শে ফেব্রুয়ারি নসিপুর আজিমগঞ্জ লাইনের সিআরএস ইন্সপেকশনের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা দেখে থাকেন, সেখানে মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মহাশয় এই নসিপুর রোড স্টেশন সম্পর্কে কিছু বলেছেন। এখানে আপনারা দেখছেন নসিপুর স্টেশন ছিল, এইখানে এই অঞ্চলটা জুড়েই ছিল, ছোট স্টেশন ছিল। কিন্তু পরবর্তীকালে 2000 সালের পরে, মানে 8-10 সাল নাগাদ এই স্টেশনটিকে অ্যাবলিশ করে দেওয়া হয় কোনো কারণ ছাড়াই। এখানে কিন্তু লোকজন, অনেক লোক যাতায়াত করত, সব শ্রমজীবী লোক, ক্ষেত মজুর, যারা এখান থেকে প্রচুর ফসল টসল নিয়ে মুর্শিদাবাদ বা জিয়াগঞ্জ বা বিভিন্ন জায়গায় বা শিয়ালদা বিভিন্ন জায়গায় যেতেন। তাদের এখানে একটা স্টপেজ ছিল। এখান থেকে জিয়াগঞ্জ বর্তমানে টোটো করে যাওয়া সময় সাপেক্ষ এবং খরচও খুব বেশি হয়। এখানে যদি স্টেশনটাকে নতুন করে পুনরায় চালু করা যায়, তাহলে এখানকার যে লোক, এখানে যে এখনও, এটা তো মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত একটা 16 নম্বর ওয়ার্ড, এখানে প্রচুর লোক জনবসতি আছে। তারা তাদের যে কাজগুলো করে সেই কাজের জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয়। তো সেই যাওয়ার জন্য এখানে চালু করা উচিত যত শীঘ্রই সম্ভব। বেশি এমন কিছু রেলের কোনো কাজ নেই, এখানে পয়েন্টেরও কোনো কাজের প্রয়োজন নেই। এখানে শুধু একটা স্টেশন বিল্ডিং তৈরি করে সেটাকে টিকিট কাউন্টার করে প্যাসেঞ্জার ট্রেন, কোনো এক্সপ্রেস ট্রেনের স্টপেজের প্রয়োজন নেই। প্যাসেঞ্জার ট্রেনগুলোকে এখানে স্টপেজ দিলে এখানকার মানুষের খুব সুবিধা হবে। এখানে আমরা দেখেছি আগে ট্রেন থামতো, এখানে লোকজনও যাতায়াত করতো। আগের দিকে আমি যখন ছোটোবেলায় এদিকে লালগোলায় বা কৃষ্ণপুর বা জিয়াগঞ্জ যেতাম, তখন দেখেছি এখানে ট্রেন থেমেছে, আপ ডাউন, তখন সিঙ্গেল লাইন ছিল, তখন যাতায়াত করতো ট্রেন। এখন ডবল লাইন হয়ে গেছে, এখন প্রচুর সুবিধা হয়েছে, এখন আর কোনো ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো আমি রেল দপ্তরের কাছে অনুরোধ রাখবো, তারা এই ব্যাপারটাকে দেখবেন যাতে তাড়াতাড়ি নসিপুর স্টেশনটাকে চালু করা যায় এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, এটা আমি আশা করছি যে রেল দপ্তর এটাকে অনুমোদন দেবেন। এরপরে দেখবেন, এই দেখুন এখানে গোল চাতাল রাখা আছে, এখানেও দেখবেন মানুষজন এসে বসতো। কিছুদিন আগে পর্যন্ত মানুষ এখনও যে আড্ডা ফাড্ডা যারা মারতেন, বয়স্ক মানুষ, তারা এসে বসতেন, গল্প করতেন। কিন্তু বর্তমানে এত জঙ্গল তৈরি হয়ে গেছে,
যে এখানে আর মানুষ এখন আসতে পারে না। এই যে বাচ্চা ছেলেরা একটু খেলতে টেলতে আসে, এরা যেটুকু পারে পরিষ্কার টরিষ্কার করে বসার চেষ্টা করে, খেলাধুলা করে, কিন্তু ওদের পক্ষে তো পুরোটা করা সম্ভব নয়। যার জন্য পোকামুখো করে, যার জন্য আমরা আমাদের অনুরোধ রেল দপ্তরের কাছে এখানকার মানুষের কথা চিন্তা করে আগামী দিনে যাতে এই স্টেশনটা পুনরায় চালু করা যায়, এইটুকুই আমার আবেদন। পরবর্তীকালে বসার জায়গা নেমে গেছে, আছে, কিছু বসার জায়গা অসুস্থ আছে, একটু আছে না? একটুখানি আছে দেখান। এই ছেলেটি এখন এখানে ঘোরাঘুরি করে, লোকাল ছেলেপেলে, এরা যেটুকু দেখেছে সেটুকুই বলতে পারছে, তার কাছেও একটু শুনে নেন। এই হচ্ছে বসার জায়গা। এই যে এখানে কি বসে সবাই এখন? আগে এটাই ছিল, হ্যাঁ, এটাই ছিল। এখন এটুকুনি অবশিষ্ট আছে না? আশা করছি এটা আবার উঠে দাঁড়াবে আগামী দিনে। করছি যে আগামী 1 বছরের মধ্যে এই স্টেশন আবার চালু হবে। লোকাল যে জনবসতি আছে এরা এখান থেকে লালবাগ বা জিয়াগঞ্জ যেতে তাদের অর্থেরও প্রচুর লাগে এবং সময়ও বেশি লেগে যায়। যার জন্য এই দেখুন আচ্ছা, এখন এই মুহূর্তে রানাঘাট লালগোলার মেমু প্যাসেঞ্জার আছে, লালগোলা চলে গেল, এটা লালগোলা দিকে চলে যাচ্ছে, পরবর্তী স্টেশন জিয়াগঞ্জ, তারপরে সোজা লালগোলা চলে যাবে। হ্যাঁ, এখানে যদি নসিপুর স্টেশনটা থাকতো তাহলে এখানেও স্টপেজ থাকতো, লোকালগুলো তো অবশ্যই লোকাল স্টপেজ থাকবে। আগামী দিনে দেখবেন এই ট্রেনই নসিপুর স্টেশনে দাঁড়াচ্ছে, এখানকার পাবলিকের সুবিধা হবে, তারা জিয়াগঞ্জ যেতে পারবে অল্প খরচে, অল্প সময়ে, লালবাগ মুর্শিদাবাদ স্টেশনে যেতে পারবে, বহরমপুর যেতে পারবে অল্প সময়ে অল্প খরচে। এখানকার বিভিন্ন লোকেরা বিভিন্ন পেশায় যুক্ত, কেউ চাকরি করেন, কেউ টোটো করে তারা এখান থেকে যান, সময় লাগে, পয়সাও লাগে, পয়সা বেশি লাগে। তা এখানে যারা চাকরিজীবী আছে, যারা চাষি আছে, যারা ক্ষেত মজুর আছে, প্রত্যেকেরই যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে, তারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তো আগামী দিনে আশা করছি যে এখানে আবার নতুন করে নসিপুর স্টেশন চালু হবে। এই যে বোর্ড দেখছেন নসিপুর রোড, এই স্টেশন, এইটা আবার নতুন করে হয়তো দেখবেন খাড়া হচ্ছে, হলে আগামী দিনে এই স্টেশন আবার জমজমাট হবে, এখানকার মানুষের সুবিধা হবে। এইখানে হ্যাঁ, এইখানে এই দেখুন স্টেশনের ধ্বংসাবশেষ সব পড়ে আছে, সব পড়ে আছে, একে একে করে দেখাচ্ছে একটু, ক্রমশ মাটির তলে চাপা পড়ে যাচ্ছে। তো এটাগুলোকে সব নতুন করে আবার আশা করছি যে হ্যাঁ সব সরিয়ে দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা সময় স্টেশন ছিল, লোক যাতায়াত করতো, এখন সেখানে টমেটোর চাষ হয়েছে। দেখুন এই দেখুন রেল লাইনের অংশ পড়ে এই এখানে সাইনবোর্ড টানানো ছিল, তার খুঁটি এইখান দিয়েই বিল্ডিং ছিল, স্টেশন বিল্ডিং ছিল এখানে। পরবর্তীকালে সব মাটি চাপা পড়ে গেছে এখন। এই বিভিন্ন বসার জায়গাগুলো সব ভেঙে চুরে পড়ে আছে, পাথরের এগুলো সব। আমার নাম সনজিৎ মণ্ডল। আপনার এখানেই বাড়ি? এখানে বাড়ি। তো এই নসিপুর রোড স্টেশনটা তো এখন সামনে বন্ধ হয়ে গেছে, অনেক দিনে বন্ধ হয়ে গেছে। তো এটা চালু হলে আপনাদের নিশ্চয়ই সুবিধা হবে। আমাদের চালু হলে বলছি বহুত সুবিধা, যে সুবিধা আমাদের অনেক বেকার ছেলে, যে আমরাই বেকার, কিছু করে একটা স্টেশন হলে আমরা যাই হোক কিছু করে খাবো। মেন কথা হলো আমরা যদি এখান থেকে টোটো ভাড়া করে লালবাগ যে 20 টাকা লাগে, বেশ আমরা এখান থেকে লালবাগ গেলে আমরা ট্রেনে চেপে যাব, এটাই সুবিধা আমাদের, এটাই সুবিধা। আর এখানে ট্রেন থামলে একটা ভালো ভালো লাগবে, ট্রেনটা থামলে এখানকার লোকের আরো বসতি জমজমাট হয়ে যাবে, এটাই ভালো আমাদের। হ্যাঁ, ঠিক। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই এটা হয়ে যাক, এটাই চাচ্ছি। আচ্ছা, এই যে নসিপুর রোড স্টেশন, আমরা এখন নসিপুর রোড স্টেশন যেটা পরিত্যক্ত অবস্থায় আছে তার সামনেই আছি, এবং এটা অনেক দিন থেকেই এই অবস্থাতেই আছে, দেখতেই পাচ্ছেন। এটা যাতে আবার চালু হয় বা আর এখানকার লোকেরা কি চাইছে ওনাদের মুখ থেকে শুনে নিই। 2005-06 বন্ধ হয়েছে। 2005-06 হ্যাঁ 5-6 আপনারা তো ইয়ে দেখেছেন নিশ্চয়ই? না আমরা দেখবো না, দেখেছি তো, এটা ছিল, এটা এখনো স্টেশন দাঁড়াতো? হ্যাঁ দাঁড়াতো, এখানে টিকিট ঘরও ছিল, সবই ছিল। আচ্ছা, বসার জায়গাও ছিল, সব ব্যবস্থা ছিল। ওই যে এখনো আছে ওদিকে, সব এখনো ওইদিকে না, ওই যে আপনার ওই পোলের উপরে আছে। ওটা আমরা পরে দেখছি। হ্যাঁ, যদি এটা মানে
কি অবস্থায় আছে? হ্যাঁ সেটা এখন ওখানে এই স্টেশনটা যদি আবার চালু করা যায় বা চালু হয়, চালু হলে তো প্রত্যেকের সুবিধা আছে এখানে। সুবিধা আছে। লোকাল সবজি লোকের এখানে কি সুবিধা হয়? কলকাতা যায়, শিয়ালদা সব জায়গাতে যায় এখান থেকে সবজি। সেটা সবারই এর আগেও যাইতো এখান থেকে, তো গাড়ি যেত তো? থামতে, হ্যাঁ সকালবেলা 7টা 7:30 গাড়ি থামতো, হ্যাঁ, সবাই মাল টাল নিয়ে যাইতো এখান থেকে, যাবে না কেন। হঠাৎই এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ হঠাৎ বন্ধ হয়ে গেল। পুনরায় চালু হওয়ার জন্য তো এটা আপনারা মোটামুটি আশাবাদী নিশ্চয়ই। 2005-6 বন্ধ হয়নি, ওইরকমই হবে। 2000 না না সালে 2000 সালে কেন, বন্ধ 2000 সাল পরে তো থেমেছিল, 2005-6 বন্ধ হয়েছিল। হ্যাঁ ঠিকই। পড়াশোনার আমরা এখান থেকে লালবাগ যাই, হ্যাঁ, টোটো ভাড়া করে লালবাগ যাই, আচ্ছা, সেটা আমাদের এখান থেকে এখান পেয়ে থেকেই যাবে। পেয়ে খরচ যাবেন। সাপেক্ষ, লালবাগ যাওয়া মানে তো খরচ সাপেক্ষ, অনেক খরচ। অনেক সরকার। অনেক চেষ্টা করছি যার করার, জন্য এটা করার। আমরা বহুত চেষ্টাতে আছি। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে হুম। ভালোই লাগলো। আমরাও চাইছি যে না, আপনারা দেখেন ওইগুলো যেগুলো ভেঙে যে, সৌদিটা হ্যাঁ, গিয়ে ভেঙে দেখেন, ভাঙা অংশটা হ্যাঁ কি ওগুলো ওগুলো অবস্থায় আছে, ওগুলো দেখে হ্যাঁ, আসেন, ওগুলো অসুবিধা নেই। দেখাচ্ছি। ঠিক আছে। এইটা হচ্ছে যে লাইন, এর উপর দিয়ে যখন অফিসাররা, রেলের অফিসাররা ভিজিটে বেরোন, মানে ইন্সপেকশন করতে বেরোন, তখন প্রতিমধ্যে যদি ট্রেন আসার সময় হয়ে যায়, তখন তারা কি করেন, ট্রলিটাকে, তাদের সঙ্গে লেবার শ্রেণীরও লোক থাকে, অফিসাররা বসে থাকেন এবং লেবার শ্রেণীর লোক, পুরোনো দিনে ঠেলে ট্রলিগুলো নিয়ে যাওয়া হতো, এখন কিন্তু ইঞ্জিন লাগানো হয়ে গেছে, এখন ইঞ্জিনের সাহায্যে চলে আর ঠেলতে হয় না। সেই ট্রলি গাড়ি, কোনো ট্রেন যদি আসে ইন্সপেকশন চলাকালীন, তাহলে ট্রলি গাড়ি থামিয়ে এই ট্রলিটাকে তুলে নিয়ে এসে এখানে রাখা হয়। এই জায়গাটা, আচ্ছা। এইবার ট্রেন যখন চলে যায়, তারপরে আবার সেই ইন্সপেক্টর যারা আছেন তারা সেই ট্রলিটাকে ধরে আবার লাইন ওভার পেতে তারা তাদের পরবর্তী ইন্সপেকশনগুলো শুরু করেন। হ্যাঁ, এটাই হচ্ছে এই জন্য এই জায়গাটাকে, এটা রেল লাইনের মাঝে মাঝে দুই সাইডেই দুই side এ। মাঝে মাঝেই একটা ট্রলি রাখার জায়গা, আচ্ছা, এটা তারা রাখেন। আর এদিকে কিছু নেই তো, এই স্টেশনে, এটা ফলকের নাকি? স্টেশনের সীমা এখানে, এখানে সেই পুরনো দিনের স্মৃতি, দুটো থাম লাগানো আছে। এখানে নসিপুর রোডের যে ফলক ছিল সেটা তো এখন বিস্মৃত, হ্যাঁ, যাতে সেটা পুনরায় ফিরে আসে তার জন্য চেষ্টা চলছে। আশা করব আগামী দিনে এখানে আবার নসিপুরের ফলক, নসিপুর রোড স্টেশনের ফলক দেখতে পাবো, তাতে আমাদের সাধারণ এখানকার যারা মানুষ আছেন তারা উপকৃত হবেন। এই সাইডটা মুর্শিদাবাদ চলে গেল, মুর্শিদাবাদ। এই সাইডটা চলে গেল লালগোলা। মুর্শিদাবাদ থেকে জিয়াগঞ্জ প্রায় 7 কিলোমিটার, হুম। তার মধ্যে 3 থেকে 3.5 কি 4 এর মধ্যে নসিপুর স্টেশন। রোড। এটা জনবহুল যেসব স্টেশনগুলো আছে সেখানে তো 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর স্টেশন থাকে। এখানে আমরা একটু মফস্বলে থাকি, এখানে লোকজন কম, কিন্তু যে কটা লোক থাকে তাদেরও তো প্রয়োজন, হুম। তাদেরকে তো শহরাঞ্চলে যেতে হয়, বিভিন্ন কার্যক্ষেত্রে যেতে হয়, ব্যবসার জন্য যেতে হয়, পড়াশোনার জন্য যেতে হয়, তো তাদেরও তো প্রয়োজন আছে। তাদের প্রয়োজনের তাগিদে আমার মনে হয় এটা যত শীঘ্র সম্ভব এই নসিপুর রোড স্টেশন চালু করে দেওয়া হোক। আমার নাম রবি মণ্ডল। রবি মণ্ডল, তোমার বাড়ি কি এই নসিপুর রোডে? হ্যাঁ, আমার বাড়ি ওই তো এইটা, এখানে না? এখানে। ওই তো ওই ছাউল ও, গুলো ছাউনি দেখছেন, ওই রোড, তো ওইটাই আমার বাড়ি। তো তোমরা এই নসিপুর রোড স্টেশন সম্বন্ধে হয়তো জানো না, তোমার বাবা মারা? হ্যাঁ, বাবা মারা বলেছিল। হ্যাঁ, এখানে ছিল স্টেশন। হ্যাঁ ছিল, আচ্ছা। স্টেশন ছিল। হ্যাঁ। বাবা মারা, তোমার বাবা কোনো কি কাজ কাজ করে? আমার বাবা এখন পেয়ারা বেচে। পেয়ারা বেচে। তা পেয়ারা তো কোথায় নিয়ে যেতে হয় বেচার জন্য? এখন নিতে যেতে হয় বহরমপুর ছেড়ে, বহরমপুর ছেড়ে। তো জায়গা স্টেশন তো এই পলাশি, স্টেশন থেকে তো পলাশি, ট্রেন পায় না। পলাশি যেতে হয়। পলাশি যেতে হয়। তো হ্যাঁ। ট্রেনে ওঠে কি করে? ট্রেনের লালবাগ থেকে, লালবাগ থেকে ওঠে। তাহলে ওখান থেকে নিশ্চয় টোটো করে লালবাগ নিয়ে যেতে হয়। টোটো, সাইকেল সাইকেল করে লালবাগে ওই যেতে পেয়ারা হয়। নিয়ে যেতে হয়। হ্যাঁ। নিয়ে গিয়ে ওখান আর থেকে এই স্টেশনটা চালু হলে হুম, কিছু বাবাদের সুবিধা হবে, সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা। সুবিধা হবে, বাবারা খুব এখান তাড়াতাড়ি যেতে পারবে এখান এখান থেকে থেকে। ট্রেন পেয়ে যাবে। হ্যাঁ, এখান ট্রেন থেকে পাবে। তাড়াতাড়ি যেতে পারবে কোনো জায়গায়, হ্যাঁ, না হলে এখানটায় কোনো ব্যবসা করবে। করতে পারবে। হ্যাঁ। যাই হোক, স্টেশনটা হলে হ্যাঁ, আর যেহেতু 2000 সালে হ্যাঁ, এখানটায় বন্যা হয়েছিল, তখনকে এগুলো সব ডুবে গেছিল। সব ডুবে গেছিল না? দিয়ে আমার বাবা মারা সব এখানটাই ছিল। এই 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 মধ্যেই, হ্যাঁ, এই লাইনের মাঝখানে। হ্যাঁ আচ্ছা। ছিল তখন কি তাঁবু সিঙ্গেল। খাটিয়ে থাকতে? ট্রেনও তো হ্যাঁ। বন্ধ ছিল।
ট্রেনও বন্ধ ছিল। তাঁবু খাটটি থাকতো। স্টেশনটা চালু হলে আমাদের সুবিধা হবে, বাবাদেরও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে, আমাদের পড়ার জন্য সুবিধা হবে। পড়ারও সুবিধা হবে। আর এখানটায় যদি আমাদের স্টেশনটা চালু হয় তাহলে আমাদের কিছু সুবিধা হবে, টাইমে আমরা ট্রেনটা ধরতে পারবো, টাইমে পৌঁছাতে পারবো। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনাদের মধ্যে কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং পাশে থাকা যে অল বাটনটা দাবিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।